আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে প্রবাস জীবনের সবচাইতে আনন্দের একটা দিন। তার মানে আমি আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে আছে আমার কফিলের বড় ছেলে। সে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আগায় দিবে। আর একটি কথা, আমি কিন্তু একা যাইতেছি না। কারণ আমার সাথে আরো ২ জন আছে। আমার সাথে আছে পলাশ, যে ওর ভিডিও অনেকেই দেখছেন বা অনেকেই চিনেন ওকে। পলাশ আছে, আর পলাশের সাথে আরেকজন আছে। তার সাথে মানে ওদের সাথে দেখা হবে আমার এয়ারপোর্টে যাওয়ার পর। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। তো সর্বোচ্চ লাগবে আমার ২ মিনিট, কারণ সামনে থেকে আমার ডানে যাইতে হবো। তো এটা হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারির ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। দেখতেই পারছেন সামনে বিমানগুলো দেখা যাইতেছে। এখন আমরা আগে মালগুলো বুকিং দেবো। দেখেন এখানে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো এখানে যদি ওরকম লম্বা কোনো সিরিয়াল নেই, এখানে মালগুলো বুকিং হয়ে গেলেই যাবো উপরে। চলে আসলাম উপরে। তো এখানে আমার হ্যান্ড লাগেজটা এখানে চেক করবো। ওই সামনে দেখতে পাচ্ছেন সবাই বেলের ভিতরে রাখতেছে। এখান থেকে চেক হয়ে গেলেই আমি ঢুকে পড়বো ভিতরে। এখন চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে যে মার্কেট আছে ওই মার্কেটের ভিতরে। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু এখানকার দামটা কিন্তু অনেক বেশি। তবে এখান থেকে দাম বেশি হইলেও এখানকার মানে এখান থেকে কোনো কিছু কিনলে এটা ওজন দিতে হয় না, ওজনের বাহিরে। আমাদের মাল সামানার সমস্ত কিছু বুকিং দেওয়া শেষ। এই হচ্ছে আমাদের পলাশ, আর এই হচ্ছে আমাদের নীলুফা আপা। তে আমরা এই ৩ জন একলগে যাইতেছি একই বিমানে। খুবই আনন্দের একটা সময় আমাদের জন্য। আমাদের বিমানটা কিন্তু অলরেডি এসে পড়ছে। তো আমরা এখন বিমান ওঠার জন্য আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে সামনের দিকে আগাচ্ছি। এই যে বাম পাশের এটাই হচ্ছে আমাদের বিমান, এই বিমানে আমরা যাব। তবে আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব আনন্দের একটা দিন বা খুব ভালো লাগতেছে। আমি কিন্তু অলরেডি চলে আসলাম বিমানের ভিতরে। তবে দুঃখের বিষয়, পলাশ, আমি আর ওই যে আপাটা, আমরা ৩ জন কিন্তু এক লগে বসতে পারলাম না, কারণ ওরা ২ জন হলে আগে মাল বুকিং দিছে আর আমি দিছিল পরে মাল। আর ৩ জন যদি এক লগে মালটা বুকিং দিতাম তাহলে কিন্তু ৩ জন মানে পাশাপাশি বসতে পারতাম। পলাশের আর আমাদের ওই আপার এদের সিট নাম্বার পড়ছে হলে ৪৫ নাম্বার, আর আমার সিট নাম্বার পড়ছে হলে ৬৩ নাম্বার। মানে অল্প একটু দূরত্ব আর কি, ১০টা-১২টা সিট আর কি দূরত্ব। এ ব্যাপার না, দেখতে পাচ্ছেন পুরাটা বিমানের সিটই কিন্তু খালি, কারণ সর্বপ্রথম আমরাই ঢুকছি। তো খুব ভালো লাগতেছে। আমাদের মাল সামানা সমস্ত কিছু বুকিং দেওয়া শেষ, সমস্ত কাজকর্ম সব কিছু শেষ। অলরেডি বিমানের উঠে পড়ছি। তো এখন শুধু বিমানটা ছাড়বো আর আমরা চলে যাবো বাংলাদেশ। আজকে যে কী আনন্দের একটা দিন! যারা যায় প্রবাস থেকে এখন তারাই বুঝে যে আসলে প্রবাস জীবন মানে প্রবাস থেকে বাংলাদেশে যাওয়ার সময় যে কতটা আনন্দ বা কতটা ভালো লাগে। আমাদের বিমানটা কিন্তু ফ্লাই করা শুরু করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা কিন্তু প্রচুর স্পিডে দৌড়াইতেছে। এখন দৌড়াতে দৌড়াতেই এই ২টা গেছে বিমান। এখন আর বিমান মাটিতে নেই, অলরেডি উড়াল দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে নিচে যে বিমানগুলো দেখা যেতেছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখা যেতেছে। অলরেডি কিন্তু বিমান আস্তে আস্তে উপর দিকে উঠে যেতেছে। যে বিমানটা যখন উপর দিকে উঠে কিছু কিছু সময় কিন্তু আমার খুবই খারাপ লাগে, মানে বিমান উঠে উঠে আবার কিছু কিছু সময় হঠাৎ করে আবার নিচ দিকে নামে আসে। ওই সময়টা কিন্তু খুবই খারাপ লাগে আমার কাছে। যে জানি না কার কাছে কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কাছে কেমন লাগে। যারা বিমানে যাওয়া আসা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বিমান কিন্তু অলরেডি অনেক উপরে উঠে গেছে। যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি এখন মেঘের উপরে, তার মানে অনেক উপরে আছি এখন। তো সঠিক বলতে পারতেছি না যে আসলে কত হাজার ফিট উপরে আছি। তো এতটুকু বুঝতেছি অনেক উপরে আছি। তো এখন আমাদের ইফতারের টাইম মোটামুটি মনে হইতেছে আর 10 মিনিট বাকি আছে, কারণ আমরা সৌদি আরবে যে টাইমে ইফতার করতাম ওই টাইমে এখানে ইফতার করতে হবো। কারণ বিমান থেকে আমাদের জানিয়ে দেবো যে কখন ইফতার করতে হবো। এখান থেকে যখন জানাইবো ওই সময় আমরা ইফতার শুরু করব। এই ফার্স্ট টাইম আমার বিমানের ভিতরে ইফতার, মানে এ পর্যন্ত আমি বিমানে কখনো ইফতার করিনি, এটি আমার ফার্স্ট টাইম। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া এই ফার্স্ট টাইম বিমানের ভিতরে এত সুন্দর ইফতারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের ইফতার শেষ। তে দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে পান বানাইতেছে আমাদের এক আপা। বাম পাশে আমার এক আপা আছে, এই আপায় পান বানাইতেছে, পান খাওয়াইতেছে আর এক আপারে। ডিসপ্লেতে দেখাইতেছে আমাদের বিমান ল্যান্ড করতে আর ৬ মিনিট বাকি আছে। তো ৬ মিনিট পরে আমাদের বিমানটা ল্যান্ড করবে। তো অলরেডি কিন্তু আমাদের বিমান ল্যান্ড করছে। এখন আমরা সবাই নামার জন্য প্রস্তুতি নিতেছি। অলরেডি প্রত্যেকটা মানুষই কিন্তু দাঁড়াই গেছে, কারণ নামার জন্য সবাই ব্যস্ত এখন। কারণ সবাই অনেক টাইম অপেক্ষা করছে, এখন আর ধৈর্য কুলাইতেছে না, কারণ এখান থেকে বিমান থেকে বের হওয়ার পরেই সবার লগে দেখা হবে, এই একটা আনন্দ সবার মনের ভিতরে। আমরা সবাই কিন্তু অলরেডি লাইনে ধরে আস্তে আস্তে বের হইতেছি। তো অলরেডি বিমান থেকে বের হওয়া হয়ে গেছে। এখন আমরা যে বিমান থেকে নামার যে সিঁড়ি বা রাস্তা, ওই রাস্তাতে আমরা আস্তে আস্তে আগাইতেছি। এখন আমরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, মানে আমরা একটা বিমানে যতগুলো লোক আছি সবাই কিন্তু এই সমস্ত লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ধরতেছে না, কারণ আমাদের বিমান ল্যান্ড করছে হলে ১টা ১৫ মিনিটে, আর এখন বাজ হলে
2টা 2:30 বাজে। দেখেন এখনও কিন্তু আমাদের মাল এসে পৌঁছায় নাই। এখানে শত শত প্রবাসী দেখেন সবাই কিন্তু অপেক্ষা করতেছে, কিন্তু বেলে কিন্তু কোনো মাল নেই। আমার 2টা ব্যাগ পাইছি, এখন আমার ছোট একটা ট্রলি আছে মানে হ্যান্ড লাগেজ, ওইটার অপেক্ষায় আছি। তো ওইটা আমার আসতেছে না। আমার যে বড় যে 2টা 23, 30, 46 কিলো ওই 2টা আসছে, কিন্তু ছোট লাগেজটা এখনো আসেনি। সমস্ত মাল সামান হাতে বুঝে পাইছি। তো এখন আমরা সিরিয়াল ধরে এখান থেকে বের হইতেছি, কারণ বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করতেছে, আর ধৈর্য কুলাইতেছে না কখন যে এখান থেকে বের হইব। তে অতি তাড়াতাড়ি বের হয়ে পড়বো। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা রাস্তায় আছি। যে সামনে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পলাশের গাড়ি। তা আর একটা গাড়ি আছে, ওই গাড়িটা কি সামনে না পিছনে সঠিক বলতে পারতেছি না। তো হয়তোবা সামনে আছে, হয়তোবা পিছনে আছে, যে কোনো এক জায়গা হবে আর কি। এই রোজা থেকে এই আমার ফার্স্ট টাইম মানে বাহিরের দিকে বাংলাদেশ আসলাম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এই হচ্ছে আমাদের ড্রাইভার বিল্লাল ভাই। একসময় বাংলাদেশে আমরা একসাথে গাড়ি চালাইতাম, এই সেই বিল্লাল ভাই। তো বিল্লাল ভাই যে বলছিলাম, সে এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল। তবে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগতেছে, কারণ বাংলাদেশের রাস্তাগুলো কিন্তু আমার কাছে খুব ছোট ছোট মনে হইতেছে। কারণ সৌদি আরব গাড়ি চালাইছি, রাস্তাগুলো কিন্তু অনেক বড় বড় রাস্তা, আর বাংলাদেশের রাস্তা দেখে আমার মনে হইতেছে যে খুবই চাপা বা খুবই ছোট। কারণ 5 বছর যাবত বাংলাদেশের রাস্তা দেখি না, এই কারণে মানে খুব ছোট ছোট মনে হইতেছে আর কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ছোট্ট পেজটা ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।